তিন নম্বর লাইনে তারা থাকবে যাদের হিসাব হবে সহজ। 4 নম্বর লাইনে তারা থাকবে যাদের হিসাব হবে কঠিন। এইবার তো আমাদের পালা যে আমরা কোথায় দাঁড়াবো। এই তো মেহেরবানি করে বলুন লাইন কয়টা? একটু জোরে বলেন কয়টা? আমাদের আপনার আমার বিচার হবে নাকি হবে না? নবী বিনা হিসাবে শুধু জান্নাতে যাবে কারা? একটু জোরে বলেন কারা? হযরত ওমর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইচ্ছা করে আর পৃথিবীতে আসি নাই, আমরা তো অনিচ্ছায় এসেছি, আপনিও তো ইচ্ছা করে নবী হয়ে আসেন নাই। আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, আমাদের অপরাধ কি? আপনি নবী হওয়ার কারণে বিনা হিসাবে জান্নাতে যাবেন, আমাদের কি লাভ? আমার নবীজি বলেন ওমর রে, বুঝেছি তোমার মনে কষ্ট। নবীরা যখন জান্নাতে যাওয়ার হুকুম পাবে, নবীরা একা একা জান্নাতে যাবে না, প্রতিটা নবী তার 70,000 উম্মতকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এর মধ্যে কি আপনি আমি পড়ছি? নবীজির বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সাহাবী ছিল 1 লাখ, নবীজি হুকুম পাইছে কয় লাখ? তার মানে সাহাবীরাই বাদ গিয়েছে 30,000। এই তো আপনি এবার একটু বুঝে থাকলে বলুন আমরা কি এর মধ্যে আছি? আর একটু জোরে বলেন আছি। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, তাতে আমাদের লাভ কি? আমি না হয় গেলাম, আমার নাতিপুতিরে কিভাবে যাবে? আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলেন দয়াবান আল্লাহ, আমার উম্মতের জন্য পার্সোনাল কিছু করে দাও। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, প্রত্যেকটা 70,000 মানুষ যাদেরকে নবীরা সাথে করে নিয়ে যাবে, ওই 70,000 প্রতিটা জান্নাতি, আরো প্রতিজনেই 70,000 করে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা মুসনাদে আহমদের মধ্যে বললাম, তাফসিরে জাবিরের মধ্যে সুন্দর করে লিখেছে, হযরত ওমর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিনা হিসাবে আপনার গুনাহগার উম্মতদেরকে যাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবে তাদের কোয়ালিটি কি হবে? আমার নবীজি বলেন তাদের কোয়ালিটি হবে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না? এবার দেখবেন আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। 1 নম্বর কোয়ালিটি হবে আমার ওই উম্মতরা, তারা তাদের নিজের জীবন দিয়ে তাদের নবীকে ভালোবাসবে। 2 নম্বর তাদের কোয়ালিটি হবে তারা তাদের আল্লাহর বেলায় পৃথিবীতে কারো সাথে আপোষ করবে না। 3 নম্বর তাদের কোয়ালিটি হবে তারা জালেমদেরকে মেনে নিতে পারবে না। 4 নম্বর তাদের কোয়ালিটি হবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে দিন কায়েমের আন্দোলনে লিপ্ত থাকবে। একটু জোরে জোরে বলুন না মারহাবা। এবার হাতটা উঁচু করে আমার আল্লাহকে দেখাই দেন কারা কারা বিনা হিসেবে জান্নাতে যেতে চান। হাত উঁচু করে দেন একেবারে সোজা। লিল্লাহে তাকবীর। আওয়াজ রে গলা আছার মারেন আর একবার। নারায়ে তাকবীর। আওয়াজটা যদি আরেকটু জোরে হয় তো মনে মনে বুঝবো যে আপনাদের জান্নাতে যাওয়ার একটা নেশা আছে, আশা আছে। নারায়ে তাকবীর। আসলে আপনাদের আশা আছে আল্লাহ যেন আপনাদেরকে এই 4টা গুণাবলীর মধ্যে লিপ্ত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন। এবার যাদের বিনা হিসাবে জাহান্নাম, তারা কারা? কোরআন দিয়ে শুনি। আমরা আমাদের বাংলাদেশ বহু দলের মানুষ, এখানে আওয়ামী লীগের লোক নাই এটা আপনাদের মনে করার সুযোগ নাই। আমরা পৃথিবীতে কোনো দলকে ওইভাবে আক্রমণ করব না। যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, আমরা শুধু তাদেরকে ছাড়ব না। কারণ ইসলামটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, জাকপা, সরমনাই, ফুরফুরা, আটরশি, দয়াল বাবা, কেবলা কাবা, সব বাবার কথা কন না। আমরা কি কাউকে আক্রমণ করব? আপনারা তো এখন ভালো সিচুয়েশনে আছেন বলে একটা অন্যরকম ভাব আপনাদের। এই যখন
ওই পরিস্থিতি খারাপ ছিল। চট্টগ্রামে এক মাহফিলে গেছি, আমাকে এক শ্রোতা মাঠের ভিতর থেকে কয়, হুজুর আমরা খালি ওয়াজ শুনি, যে হুজুর আসে সেই হুজুর নিজের দলটার নাম কয়, ওইটা নাকি জান্নাতি দল। আজকে আমার একটা প্রশ্ন, আপনি এতগুলো মানুষের সামনে বলে যাবেন কোন দলটা হক? আমি কই খাইছে রে। এখন যদি জামাতের নাম কই চরমনাই মানবে না, চরমনাইয়ের নাম করলে হেফাজত মানবে না, হেফাজতের নাম করলে খেলাফত মানবে না, খেলাফতের নাম করলে মাঝভান্ডারি মানবে না, আটরশি দেওয়ানবাগি দয়ালবাবু এগুলো মানবে। আমি চিন্তা করলাম কাঠটা কই, অনেক চিন্তা ভাবনা করে একটা ডিজিটাল উত্তর বাইর করছি। যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো ভাইজান, বলবো 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 দেখবেন এই দলটা আপনাদেরও পছন্দ হবে ইনশাআল্লাহ। বাবা যাচ্ছে চট্টগ্রাম, 5 বছরের ছেলে বাবাকে ডাক দিয়ে বলতেছে, আব্বু। কয় কি রে? কয় কাঁঠাল খাবো। একটু মেহেরবানি করে বলুন কি খাবে? কাঁঠাল খাবে। বাবা বাজার থেকে কাঁঠাল কিনে আনছে, কাঁঠালের গাছ সমান না কাটা? ছেলে তাকায় বলতেছে, আব্বু এগুলো কি গুটা লাগতেছে? কয় কাটা। ফাটাইছে, হাতে লাগছে কি? যারা কাঁঠাল ফাটায়নি ওনারা জানে না। মেহেরবানি করে বলুন হাতে লাগছে কি? আরেকটু ভিতরে দিয়ে গিয়ে দেখে গোল গোল। কয় আব্বু এটা কি? কয় কোষ। কোষ চাপ দিয়ে দেখে একটা শক্ত। কয় আব্বু আব্বু এটা কি? কয় বিসি। এরপরে চামড়ায় কিছু লাগে আছে। কয় আব্বু এগুলো কি? আমাদের রংপুরের ভাষায় বলে চাপি, আপনারা মনে হয় বলেন ভুসি, যেটা চামড়ায় লেগে থাকে, চাপি। এরপরে পুরা ফাটানোর পর দেখে এক মুরব্বি এ মাথায় ও মাথায় শুয়ে আছে। ওইটাকে আপনারা কি বলেন? ভোতা, ভন্দা। ছেলে বলতেছে আব্বু এইটা ভন্দা, এইটা চাপি, ওইটা ওয়া, ওইটা বিসি, ওইটা আঠা, ওইটা কাটা। মাথায় একটা দেখলাম ওইটা নাকি ডান্ডি। তো কাঁঠাল কোনটা? বাবা ডাক দিয়ে কয়, এরকম গাল ছোট বাচ্চা তো, কয় বাবা সব মিলে কাঁঠাল। একটু আসতে কন, আরো আসতে কন। আমি আমার বক্তৃতার জীবনে কাউকে আক্রমণ করে কিছু বলতে চাই না, কাউকে 100 নম্বরও দিতে চাই না। তবে আমার কাছে যেটা মনে হয়, কাঁঠালের যেমন অঙ্গ প্রত্যঙ্গে ভাগ আছে, কোনোটার গ্রহণযোগ্যতা বেশি, কোনোটার কম। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সবার কিছু না কিছু অবদান আছে। কারো কাটার মতো, কারো আঠার মতো, কারো বিসির মতো, কারো ওয়ার মতো, কারো ভন্ডার মতো। কথা কন না কে? তবে আমার কাছে কেমন জানি মনে হয়, যেদিন সবাই মিলে একখানে হয়ে কাঁঠাল হতে পারবে, মৌলবীদেরকে মারা তো দূরের কথা, মারার আগে কাঁঠালের কাটার কথা চিন্তা করবে। যত বড় শক্তিশালী হোক, কাঁঠালে গুঁতা দেওয়ার আগে হাত গুঁতাবে বাবা। কথাগণ, যতদিন আলাদা থাকবে ততদিন মৌলবি মরবে। নাম হবে কয় কে মরছে, কয় শিবির। কখনো নাম হবে কে মরছে, কয় হেফাজত। তাবলিগকে 2 ভাগ করে দিয়ে এখন নাম হয়েছে কে মরছে, কয় 7 গ্রুপ। জুবায়ের গ্রুপ। হেফাজত মরে, চরমনাই মরে, আসলে মরে হুজুর। একটু জোরে বলেন কে মরে? হুজুর মরে। এই জন্য আমার কেমন জানি মনে হয়, আমরা আর আলাদা না থাকি, কাঁঠালের মতো একখানে হয়। আমরা আমাদেরকে মাঝখানে একজন মুরব্বী, কাঁঠালের ভিতরে একজন মুরব্বী যেমন তার ওয়াগুলোকে কুয়াগুলোকে গোটা কাঁঠালটাকে আটকিয়ে ধরতে পারে, বাংলাদেশের কোন একটা ইসলামী দলকে কাঁঠালের ভুন্দার মতো আপনারা নেতৃত্বের জায়গায় রেখে একটা দল ঘোষণা করুন, বাংলাদেশের নাস্তিকরা আর মাথা চাড়া উঠে দাঁড়াতে পারবে না। আর যদি আলাদা থাকেন তাহলে মরবেন, নাম হবে দলের। একটু জোরে বলেন। যেদিন একখানে হবেন সেদিন একটাই লাভ হবে, যে হুজুর মরছে। সব হুজুর সেদিন মাঠে ঝেঁপে পড়বে,
আল্লাহ আমাদের সকলকে একখানে হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। বিচার হবে বিনা বিচারে, একটু জোরে বলেন বিনা বিচারে। 1 নম্বরে যাবে ফেরাউন। 1 নম্বরে কে? অনেকে প্রশ্ন করবেন যে হুজুর ফেরাউনের দোষ কি ছিল? ফেরাউনের দোষ ছিল এই খুঁটে খুঁটে শুধু মানুষের বদনাম বাইর করত, অপবাদ দিত। ফেরাউনের সবচেয়ে বড় দোষ যে ওর যেটা দোষ মুসার ছিল না সেই দোষটাই বাহির করত, যেটার অস্তিত্ব ছিল না সেইটাই বলতো। একটা বুখারী থেকে হাদিস বলি তাহলে আপনাদের একটু সহজ হবে বোঝাটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজ দরবারে গেছে, গিয়ে বলতেছে ফেরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হামান পাশ থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হামান পাশ থেকে ডাক দিয়ে বলতেছে মুসা তুমি এখানে আইছো কেন? মসজিদে তো থাকতে পারতা কালেমা নিয়ে। মুসা কয় কালেমা এখন আর মসজিদে থাকবে না, ওটা সংসদেও থাকবে। একটু জোরে কন। বাংলাদেশের হুজুররা যতদিন পর্যন্ত কোরআন নিয়ে মসজিদে ছিল কোনো ঝামেলা ছিল না। বাংলাদেশের হুজুররা কোরআন নিয়ে যতদিন হালকায় খানকায় ছিল কোনো ঝামেলা ছিল না। বাংলাদেশের হুজুররা যখন রাজপথে কোরআন নিয়ে গেছে তখন হুজুররা রাজাকার হয়ে গেছে। তখন হুজুরদের আরেকটা দোষ হয়েছে, হুজুররা মৌলবাদী। ওটা মুসার যুগ থেকে শুরু হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী হামানকে ডাক দিয়ে কয় মুসাকে খেদাইতেই হবে। ফেরাউন কয় মুসার তো কোনো দোষ নাই। হামান কয় দোষ থাকা লাগবে না, দোষ বাইর করতে হবে। কি করা লাগবে? ফেরাউন কয় এটা আবার কি কইলা? কয় আমি মুসাকে গবেষণা করে 3টা দোষ পাইছি। কয় কি কি? বুখারীর হাদিস, কিন্তু গল্প বুঝিয়েন না। ইল্লামিন আইবিন, মুসার শরীরে বড় বড় ঘাস, এই জন্য মুসা মোটা পাঞ্জাবি পরে। ফেরাউন হামানরে একটা থাপ্পড় দিয়ে কয় তুমি আমার কাছে কি এইসব বলো? ও আমার বাড়িতে বড় হয়েছে, ওর চেয়ে উন্নত চামড়া পৃথিবীতে কারো নেই। আরেকটু শুনুন, হামান তখন বলতেছে ওয়াইম্মা উদুরাতিন, মুসা দেখতে যত সাদা মনে হয় ওটা কিন্তু ওর গায়ের রং না। ফেরাউন কয় তাহলে কি? কয় ওটা ধবল কুষ্ঠ। ফেরাউন কয় এইটা বলে লাভ কি? কয় কুষ্ঠ প্রমাণ করতে পারলে, সংসদ থেকে যদি বলি ওটা কুষ্ঠ, তাহলে তো কারো বাড়িতে যাইতেও পারবে না, কালেমার দাওয়াত দিতেও পারবে না। ফেরাউন কয় ও আমার বাড়িতে বড় হয়েছে, ওটা যদি ধবল কুষ্ঠ হইতো তাহলে ছোট্টবেলায় ওকে আমি আদর করতে গিয়ে থাপ্পড় খাইতাম না। ও চেহারার দিক তাকাইলেই চোখ ঘুরানো যায় না, ওটা ধবল কুষ্ঠ না, ও চেহারাই সুন্দর। হামান কয় সর্বশেষ অস্ত্রটা আপনি খণ্ডন করতে পারবেন না। কয় কি সেটা? ওয়াইম্মা আফাতিন, মুসার এক শিরে আছে, বাইরে যখন হয় নাই ভিতরে ঢুকিয়েছে। ফেরাউন চোখ বন্ধ করে চিন্তা করে ও তো আমার বাড়িতে বড় হয়েছে কিন্তু কোনোদিন প্যান্ট খোলা অবস্থায় দেখি নেই। হামান সংসদে পাশ করে দিল। প্রিয় দেশবাসী, মুসা কোনো দাওয়াত রিসিভ করবেন না। মুসা যে প্লেটে খাবে সেই প্লেট টাচ করবেন না। মুসা যে গ্লাসে পানি খাবে ওই গ্লাস আপনারা ধরবেন না, কারণ মুসার আফাতিন কি আছে? একটু মেহরবানি করে বলুন কি আছে? এক শিরা। এই যে হুজুররা, ওই আমাদের বাংলাদেশের হুজুররা মাথায় রুমাল দেয় না? রুমাল পৃথিবীতে আসছে কোন দিন? এই দিনেই। মুসা আলাইহিস সালাম এরকম করে লস যায়, ভালো একটা মানুষ যার একশিরা উকশিরা কিছু নেই, তৎকালীন সময় ঘৃণিত রোগ ছিল, ওনার হাতে কেউ খাবে না, কেউ কথাই শুনবে না। দেখলে আমরা যেমন কুষ্ঠরোগীকে ঘৃণা করি, তৎকালীন সময় একশিরা রোগীকে মানুষ ঘৃণা করত। কিছুদিন আগে করোনা রোগীকে মানুষ যেমন। হযরত মুসা আলাইহিস সালাম এরকম করে রুমাল দিয়ে ঢাকা দিয়ে গোটা মুখ ঢাকছে, নাক চিপে ধরে আল্লাহরে কয় আল্লাহ, দিনই দাওয়াত দিতে গিয়ে আমার যে একটা বড় হয়ে যাবে আর একটা ছোট হয়ে যাবে আমি জীবনে কল্পনা করি নাই। আল্লাহ, আমি জীবনও জানি না কেন এটা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে বলেন মুসা একটু ধৈর্য ধর,
যেখান থেকে ঘটনা ঘটছে আমি সেখানেই ঘটনা ঘটাবো। একটু আস্তে কণ্ঠে। বুখারীর ইবারত, 3 মাস মুসা ঘর থেকে বাইর হয় না। একদিন গোসল করার জন্য যাচ্ছে মুসা, আল্লাহ গল্প করতেছে মুসার সাথে, মুসা তুমি কি গোসল করতে যাও? মুসা আল্লাহরে কয়, আল্লাহ তুমি বুঝি জানো না? আমি জিজ্ঞেস করছি, উত্তর দাও। মুসা কয়, জি আল্লাহ গোসল করতে যাচ্ছি। কয় কিভাবে গোসল করবা? মুসা কয়, আল্লাহ যেভাবে প্রতিদিন করি ওইভাবে করব। আল্লাহ মুসারে কইছে আজকে অন্য নিয়মে গোসল করা লাগবে। মুসা কয়, আল্লাহ কি নিয়মে গোসল করব? কয় আজকে যখন গোসল করতে নামবা তখন পাঞ্জাবি লুঙ্গি খুলে ওই পাথরের উপরে রাখবা। মুসা কয়, আল্লাহ নবী মানুষ ন্যাংটায় নামবো, এটা কেমন হয়? আল্লাহ কয়, মুসারে তোরে নবী বানাইছে কেডা? কে বানাইছে? আস্তে কন, আরো আস্তে। নবী আমি বানাইছি। নিয়ে আসেন বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া, বাবু কিসসাতে মুসা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় চোপড় খুলে পাথরের উপরে নাম রেখে গোসল করতে নামছে। সুম্মা গাতাসালা, তিনি গোসল করছে। ফালাম্মা ফারাগা আকবালা ইলা সিয়াবিহি, গোসল করার জন্য তিনি কাপড়ের কাছে আসছে। লিয়া খুজাহা ইলা সাওবিহি, কাপড় নেওয়ার জন্য এরকম করে হাত বাড়াইছে। ওয়া ইন্নাল হাজারা আদা বিসাওবিহি, যে পাথরের উপরে কাপড় রাখছে ওই কাপড়, ওই পাথর প্রাইভেট কারের মতো দিছে দৌড়। একটু আস্তে কর না, আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে কর। এবার আপনারা একটু মেহেরবানি করে বলেন তো, মুসা কায়দায় না বেকায়দায়? আর একটু জোরে বলেন, কায়দায় না বেকায়দায়? মুসা আলাইহিস সালাম চরম বেকায়দায়, একটু আগায় না, একটু। মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে দিয়ে ডান হাত উঁচু করে রিকশাওয়ালার মতো পাথরকে ডাকতেছে, ইয়া সাওবি হাজার। এটা বুখারীর ইবারত, ইয়া সাওবি হাজার, প্লিজ কাপড়ওয়ালা পাথর প্লিজ দাঁড়াও। আল্লাহ পাথরকে ডাক দিয়ে কয়, খবরদার দাঁড়াবি না, দৌড়াও। একটু মেহেরবানি করে বলুন, পাথর হুকুম মানবে কার? আর একটু জোরে বলেন, অন্নাজমু আশ-শাজারু ইয়াসজুদান, আকাশের নক্ষত্র জমিনের গাছগাছরা যা আছে সবাই যার হুকুম মানে তিনি কে? মুসা আলাইহিস সালামের বলুন এবার বেকায়দাটা বাঁচছে না কমছে? আরো দৌড়ে মুসা, মুসাও দৌড়ে, পাথরও দৌড়ে। 3 মাইল গেছে। আইনিতে আল্লামা বদরুদ্দিন আইনি লিখছে, 3 মাইল যাওয়ার পর হাতের বাম পাশে এক বাড়ি পাইছে। বাড়িওয়ালাকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, বাড়িওয়ালা ভাই, পরনে আমার কিছুই নাই, একটা জরুরি লুঙ্গি চাই। বাড়িওয়ালা লুঙ্গি নিয়ে আইছে। আমার আল্লাহ মুসারে ডাক দিয়ে কয়, মুসা পৃথিবীর কোনো লুঙ্গি পরার হুকুম নাই, লুঙ্গি পরা লাগবে ওই পাথরের উপরেরটাই। হাত্তা মালামিম বানি ইসরাইল, ফেরাউনের সংসদের ভিতরে স্পিকার যে জায়গায় খাড়ায় বসে ওই টেবিলের উপরে যে পাথর উঠছে। আরেকটু জোরে কন। একেবারে জায়গা মতো উঠছে। মুসা আলাইহিস সালামও পিছনে পিছনে গেছে, কিন্তু জায়গা ঢাকা। মুসা আলাইহিস সালাম ভিতরে যখন ঢুকছে, ফেরাউন ডাক দিয়ে কয়, মুসারে তোমার অবস্থায় যেরকম কেন? মুসা বলে, তোমার জন্যে। কয় কেন, আমি কি করছি? কয় তুমি সংসদে আইন পাশ করছো, আমার নাকি অ্যাক্সিডা আছে। আইন তো পাশ করছি, তো এইভাবে আসছো কেন? কয় আল্লাহ রাগ করছে। আল্লাহ রাগ করছে মানে? কয় সংসদে তুমি অপবাদ দিছ, সংসদ থেকে আল্লাহ প্রমাণ করবে যে আমার এই সব রোগ নাই, কারণ জাতীয়ভাবে তুমি আমাকে অপমান করেছো। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে জাতীয়ভাবে আমার ইজ্জত আল্লাহ পাক জাতির সামনে তুলে ধরবেন। আপনারা কি মনে করেছেন আলেমদেরকে, বিরোধী শক্তিকে জাতীয়ভাবে যতবার হেয় করা হয়েছে, প্রতিটার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নেবেন, এদেরকে আমার আল্লাহ ছেড়ে দিবে না। আমার আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আমার আল্লাহ আছে না নাই? এই বেটা অপবাদ দিত, এই জন্য আল্লাহ পাগর হিসাব নিবে না, বিনা হিসাবে। আর একটু জোরে, আরো জোরে। 2 নম্বরটা হলো নমরুদ। জামাই বলছিল কার সাথে যুদ্ধ করছে?
একটু জোরে কর না, কার সাথে? ইব্রাহিম রে কইছে, ইব্রাহিম তোর সাথে যুদ্ধ করে হবে না, যুদ্ধ করব কার সাথে? ইব্রাহিম আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ কয় ঠিক আছে, শনিবার দিন যুদ্ধ হবে। যুদ্ধ হচ্ছে, ৭০ লাখ সৈন্য রেডি করছে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। কয় লাখ? একটু জোরে বলতে হবে, কয় লাখ? আল্লাহর সাথে যুদ্ধ করবে ৭০ লাখ। সকাল 10টা বাজে, আল্লাহর কোনো সৈন্য নাই, 11টা বাজে নাই, 12টা বাজে নাই, ফাঁকা মাঠে গোল দেওয়া পার্টি তো। কিন্তু আল্লাহ যে শেষমেশ জামাই যেখানে বাদ দিছে, আমি ওইখান থেকে শুরু করলাম। 12টা 1টার দিকে পেলা যখন গড়ে যাচ্ছে, মানুষ যখন অস্থির, মুসাফির ইব্রাহিমের অনুসারীরা মনে করতেছে এই বুঝি আমরা গেলাম। বেলা ডোবে ডোবে ভাব। ফেরাউন 32টা দাঁত বের করে হাসতেছে, আরো অনেক দিন টিকে থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহরে কয়, আল্লাহ তোমার সৈন্য কই? কই একটু আগে ক্যান্টনমেন্টের দরজা খুলছি। ইব্রাহিম আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ ক্যান্টনমেন্ট আবার কোথায়, এটার নাম কি? কয় ক্যান্টনমেন্ট তো কোহে কাফ। ইব্রাহিম কয় শুনছিলাম ওটাতে নাকি মশা থাকে। আল্লাহ কয় ঠিকই শুনছিলা, মশাই থাকে, কিন্তু আজকে প্রমোশন দিয়ে আমি আল্লাহ পাক সেনাবাহিনী বানায় দিয়েছি। আমরা সারা জীবন শুনছিলাম আমাদের মাদ্রাসায়, আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিগুলোতে ছাত্রই থাকে, কিন্তু আমরা 5 তারিখে বুঝছি যে ওটাতে সেনাবাহিনীও থাকে।